আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার সাথে আছি আমি আমির আলী। এখন আমি আছি বালাগঞ্জ থানার সামনে। আপনারা ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জের সর্বশেষ বন্যার যে পরিস্থিতি। ইতিমধ্যে বালাগঞ্জের প্রায় 60-এর উপরে গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং বালাগঞ্জ বাজার ইতিমধ্যে গত 2 দিন থেকে পানির নিচে আছে এবং বালাগঞ্জ তাজপুর যে প্রধান সড়ক ইতিমধ্যে তলিয়ে গেছে। কাশীপুর এবং বালাগঞ্জ ইউনিয়নের সামনে অলরেডি পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা যতটুকু খবর জানতে পারছি যে উসমানপুর ইউনিয়নের পীরের বাজার নামক জায়গা অলরেডি পানির নিচে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে উসমানপুর এবং লামাপাড়ার যে মধ্যখানে পানি ওঠার সম্ভাবনা আছে। এরকম বৃষ্টি থাকলে আগামী কালকের মধ্যেই আবার রাস্তাটি ডুবে যাবে, পানি উঠে যাবে এই লামাপাড়া অঞ্চলে। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে বালাগঞ্জের প্রায় এখন পর্যন্ত 60-এর অধিক গ্রাম পানির নিচে চলে গেছে এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে খবরটা পাইছি যে 15টা আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং 15টা আশ্রয়কেন্দ্রের মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের তৈরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক ফ্যামিলি ইতিমধ্যে উঠে গেছে এবং ডিএন স্কুল প্রস্তুত করা হয়েছে, বালাগঞ্জ ডিগ্রি কলেজ প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র হিসাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার এটা হচ্ছে বালাগঞ্জ বাজারের প্রধান রাস্তা। এই রাস্তা অলরেডি বালাগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের মধ্যে পানি প্রবেশ করে ফেলছে এবং খুব একটা ভয়াবহ অবস্থা আর কি, যে 2022-এর বন্যার মতো চোখ রাঙাচ্ছে এবারের বন্যা। তো সম্মানিত ভিউয়ার্স, এ হচ্ছে সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা যতদূর এগোচ্ছি কিছু এগোনোর চেষ্টা করব। এটা হচ্ছে বালাগঞ্জ থানার সামনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পানি হয়ে গেছে, হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে এবং সামনের দিকে আমরা যতই যাই না কেন পানি আরও দেখতে পাবো, অনেক পানি হয়ে গেছে, আসলে চিন্তার বাইরে। এবং আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার দরুন পানি আরও প্রতিনিয়ত বাড়ছে এবং উপর থেকে ভারত থেকে সারা যে পানিগুলো আছে এই পানিগুলোর কারণে আরও পানি বাড়তেছে এবং এই বিগত কয়েকদিনের বৃষ্টি মিলিয়ে আসলে আল্লাহ তাআলা যে অবস্থার মধ্যে আমাদেরকে ফেলেছেন আল্লাহ তাআলা উত্তরণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের একজন ভিউয়ার্স মারুফ চৌধুরী মাহি লিখেছেন, হেফাজতের মালিক আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বালাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে, যে রাস্তায় অনেক পানি। পিছনের দিকে আমরা একটি দোকান আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে দোকানের মধ্যে অলরেডি পানি প্রবেশ করেছে বালাগঞ্জ থানার সামনে। আমরা এখন আছি বালাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে। আমরা স্ট্যান্ডের দিকে, বালাগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এবং পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যে পরিমাণ পানি কুশিয়ারা যে প্রবাহিত হচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিপদসীমার মধ্য দিয়ে। আমরা গতকাল একটা ইনফরমেশন পাইছিলাম যে 85 সেন্টিমিটারের উপর দিয়েও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। পানির মধ্যে গাড়িগুলা, যাদের একান্ত জরুরি গাড়িগুলা বিভিন্ন সুবিধাজনক জায়গায় নেওয়া হচ্ছে এবং স্ট্যান্ড থেকে ইতিমধ্যে 3 চাকার গাড়ি বা ছোটো যত গাড়ি ছিল ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, অন্যত্র স্ট্যান্ড স্থাপন করা হয়েছে মানুষের যাতায়াতের জন্য। এবং যদি এরকম পানি বাড়তে থাকে তাহলে বিগত সময়ের মতো যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং ট্রাক পিকআপ এগুলো চলবে। জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যে অবস্থাটা তৈরি হয়েছে। ইতিমধ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা প্রায় বন্ধ হয়ে গেছে, আবার অনেকেই রিক্স নিয়ে চালাচ্ছেন। আমরা এখন আছি বালাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা হাঁটুর উপরে পানি, হাঁটুর উপরে প্রায় পানি হয়ে গেছে বাস স্ট্যান্ড এলাকায়। কুশিয়ারা থেকে সরাসরি এখানে পানি প্রবেশ করছে বিদায় এই এলাকা প্লাবিত হয়ে গেছে এবং বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বাসা বাড়িতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে।
না পানি লাভ হইব নি পানি দেখাইয়া এখন ভ্যান চলছে রাস্তায়, যে বিদ্যুৎ চালিত অটোরিক্সা বন্ধ হওয়ায়। বিগত বন্যার সময়ে কিন্তু মানুষ এভাবেই চলাচল করেছিল। যাদের এমার্জেন্সি প্রয়োজনের জন্য যারা বাইরে আসছিলেন, তাদের চলাচলের জন্য এই পানির মধ্যে যারা হাঁটতে পারেন না, তাদেরকে এই ভ্যান দিয়ে পরিবহন সুবিধা দেওয়া হচ্ছে। আমরা এখন আছি বালাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মানে পানি এবং কুশিয়ারার সাথে একাকার হয়ে গেছে, এক লেভেল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন ভিউয়ার্স মোহাম্মদ বিলাল উদ্দিন লিখেছেন, আল্লাহ সহায়, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন, নতুবা এই ক্রান্তিকাল থেকে ক্রান্তিমূলক অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় করবেন, হেফাজত করবেন। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বাঁচার উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডিএন উচ্চ বিদ্যালয়ের মাঠ। এবং প্রথমেই কিন্তু প্লাবন শুরু হয় এই বালাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকেই মূলত যে কোনো বন্যার যে বিরাট কোনো পানি হলে এখান থেকে শুরু হয়। মূলত কুশিয়ারা এইদিকে পাশে থাকায় দ্রুত কুশিয়ারার পানি এদিকে এসে উত্তর দিকে চলে যায়, যার কারণে এখানে সহজেই প্লাবিত হয়ে যায় এবং দোকান বাজারটা পানির নিচে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন একটা দোকান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, পানি ঢুকে পড়ে সে দোকানের মধ্যে। এবং কুশিয়ারার পানি এখনও কিন্তু বিপদসীমার মধ্য দিয়ে অতিক্রম করছে এবং পানি আরও বাড়ার সম্ভাবনা আছে এবং আগামী দিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের বরাত দিয়ে আমরা জানতে পারছি। তো দেখতে পাচ্ছেন যে অনেক পানি এই বাস স্ট্যান্ড এলাকায়। দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা পানি সরাসরি স্ট্যান্ডে প্রবেশ করে, এই দিক দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত, প্রতি বছরই খুব দ্রুত প্লাবিত হয়ে যায় এই পানি সহজে প্রবেশ করার কারণে। কুশিয়ারা অতি নিকটে হওয়ার কারণে এখানে সহজেই পানি উঠে যায় বাজারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট ইতিমধ্যে ডুবে গেছে, পানি প্রবেশ করেছে দোকানের মধ্যে। অনেকেই দোকান বন্ধ করে ফেলছেন, যে ব্যবসা করা সম্ভব হচ্ছে না এই পানির মধ্যে, যার কারণে দোকান বন্ধ করে ফেলছেন। অনেকে ইট বা তক্তা এরকম কোনো কিছু সাহায্যে জিনিসপত্র উপরে রাখছেন। আমরা এখন এখান সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ বাজার এবং খাসা বাজার, যেদিকে সামনে সেম এসব জায়গায় কিন্তু এরকম পানি। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।